এটি সিনেমার ইতিহাসে এমন এক চলচ্চিত্র যা খুবই কম মানুষ জানে, কিন্তু যার গল্প গভীরভাবে মানুষের মন ছুঁয়ে যায়। ভালোবাসা, মর্যাদা আর জীবনের শেষ অধ্যায় নিয়ে তৈরি এক বেদনাময় গল্প। এক দম্পতির মধ্যে ভালোবাসা একসময় এতটাই গভীর ছিল যে সেই ভালোবাসাই একদিন তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। গল্পটি শুরু হয় এক সাধারণ সকালে। সেদিন ছিল জর্জ এবং তার স্ত্রী আন্নার সুখী জীবনের শেষ দিন। পরের দিন সকালে জর্জ বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। সাধারণত আন্না সকালে উঠে নাস্তা বানিয়ে বসে থাকে, কিন্তু আজ সে যেন নিথর, ফাঁকা চোখে বসে আছে। জর্জ ডাকছে বারবার, কিন্তু কোনো সাড়া নেই। তার মনে এক অজানা ভয় কাজ করতে লাগল। আন্নার দৃষ্টি ছিল একেবারে স্থির। জর্জ দ্রুত পোশাক পরে ঠিক করল আন্নাকে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ফিরে এসে দেখে আন্না আবার স্বাভাবিক। জর্জ ভেবেছিল হয়তো আন্না মজা করছে, তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু আন্না সত্যিই কিছুই মনে করতে পারছে না। সে জিজ্ঞেস করছে, কি হয়েছে, তুমি এমন ঘাবড়ে গেছো কেন? জর্জ তখন বুঝল ব্যাপারটা মজার নয়। সে বলল, চলো ডাক্তার দেখিয়ে আসি। কিন্তু আন্না জোর করেই বলল, আমার কিছু হয়নি, তুমি অযথা চিন্তা করছো। নিজেকে প্রমাণ করতে সে হাতে চায়ের পাত্র তুলল, কিন্তু হাত কাঁপতে শুরু করল, আর মুহূর্তের মধ্যে পাত্রটা মেঝেতে পড়ে ভেঙে গেল। সেই মুহূর্ত থেকেই তাদের শান্ত স্বাভাবিক জীবন একেবারে বদলে গেল। ডাক্তারের রিপোর্টে জানা গেল আন্নার গুরুতর স্ট্রোক হয়েছে। চিকিৎসক জানালেন, সামনে যদি উন্নতি না হয় তাহলে সে ধীরে ধীরে পুরোপুরি অচল বা পক্ষাঘাতে আক্রান্ত হতে পারে। একসময় সৌন্দর্য, আত্মবিশ্বাস আর রুচিশীলতা হারিয়ে সে এখন হুইল চেয়ারের বন্দী। এই পরিবর্তন আন্নার আত্মসম্মানকে ভীষণভাবে ভেঙে দেয়। একসময় সে ছিলেন একজন সুরেলা, আত্মবিশ্বাসী পিয়ানো শিক্ষিকা। আজ সে এক অসহায় নারী, যার নিজের হাতও নিজের নিয়ন্ত্রণে নেই। হাসপাতাল থেকে ফেরার পরের দিন রাতে আন্না জর্জকে অনুরোধ করল, আমাকে আর কখনো হাসপাতালে নিও না। জর্জ প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু আন্নার চোখে যে মর্যাদার আকুতি, তা দেখে সে শেষ পর্যন্ত মাথা নত করল। তাদের দুজনের জীবনে এরপর শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায়, যেখানে ভালোবাসা, সহ্য শক্তি আর মানবতার সীমা পরীক্ষা হয়। প্রতিদিন সকালে জর্জ এখন স্বামী নয়, যেন এক নার্স। সে আন্নাকে বাথরুমে নিয়ে যায়, খেতে সাহায্য করে, বই পড়ে শোনায়, পাতাও উল্টে দেয়। আন্না তার দিকে তাকিয়ে থাকে, লজ্জা, কষ্ট আর আত্মগ্লানিতে ভরা দৃষ্টিতে। একসময় যে নারী সবার কাছে ছিল অনুপ্রেরণা, আজ সে নিজেকেই বোঝো মনে করে। তার চোখে যেন একটাই প্রশ্ন, আমি কেন এখনো বেঁচে আছি? একদিন জর্জ বাইরে থেকে ফিরে দেখে আন্না মেঝেতে পড়ে আছে, জানালাটা খোলা। জর্জ বুঝে গেল সে আত্মহত্যার চেষ্টা করেছিল, যাতে জর্জকে আর কষ্ট না দিতে হয়। কিন্তু জর্জ কিছু বলেনি, কিছু জিজ্ঞাসাও করেনি, শুধু এরপর থেকে আর কখনো তাকে একা রাখেনি। তবুও দুর্ঘটনা থামেনি। একদিন আন্না চুপি চুপি পাশে রাখা বইটা নিতে গিয়ে বিছানা থেকে পড়ে গেল। জর্জ রেগে গেল, প্রথমবারের মতো তার ওপর চিৎকার করে উঠল, তুমি আমাকে ডাকলে না কেন? আমি কি তোমার জন্য নেই? আন্না তখন কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার বোঝা হতে চাই না। দিন কেটে যাচ্ছিল, আর আন্নার শরীর ক্রমে ভেঙে পড়ছিল। তার দেহের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে নিজেই নিজেকে ঘৃণা করতে শুরু করল। একদিন সে নিজেই চেয়ার নিয়ে বাথরুমে যেতে চাইল, নিজেকে প্রমাণ করার জন্য, কিন্তু দরজার ছোট উঁচু প্রান্তে আটকে গেল চাকা, আর সেই ক্ষুদ্র বাধাই যেন তার সমগ্র জীবনের প্রতীক হয়ে দাঁড়াল। এর কিছুদিন পর তাদের বিদেশে থাকা মেয়ে বাড়ি ফিরল, কিন্তু সান্ত্বনা দেওয়ার বদলে সে বাবাকে দোষ দিতে শুরু করল, তুমি মায়ের ঠিকমতো যত্ন নিচ্ছ না। সে একজন নার্স নিয়োগ করল, কিন্তু সেই নার্স ছিল রূঢ়। আন্নার চুল আঁচড়াতে গিয়ে ব্যথা দিল, আয়নায় নিজের মুখ দেখতে বাধ্য করল। আন্নার শেষটুকু আত্মসম্মানকেও যেন চূর্ণ বিচূর্ণ করে দিল। সবকিছু নীরবে দেখল জর্জ। পরদিন সে সেই নার্সকে বিদায় দিল, 10 গুণ বেতন দিল, কিন্তু নার্স গালাগালি দিয়ে চলে গেল। জর্জ চুপ করে রইল, কারণ সে জানত স্ত্রীর মর্যাদা কোনো টাকার চেয়ে বড়। এরপর থেকে আন্না আর খাওয়া বন্ধ করে দিল। জর্জ প্রার্থনা করল, কাঁদল, অনুরোধ করল, কিন্তু কিছুই কাজে এলো না। সে কেবল সামান্য পানি পান করত। জীবনের আলো নিভে আসছিল ধীরে ধীরে।
এক রাতে জর্জের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে জোর করে পানি ঢোকানোর চেষ্টা করল আন্নার মুখে। আন্না মুখ ফিরিয়ে নিল, পানি গিলে ফেলল না। রাগে, কষ্টে, হতাশায় জর্জ এক চড় মারল আন্নাকে। ঘরটা তখন একেবারে নিস্তব্ধ। চড়ের শব্দ প্রতিধ্বনি তুলল। জর্জ অবাক, সে নিজের প্রিয় মানুষটাকে মেরেছে। কিন্তু আন্নার চোখে ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু গভীর বোঝাপড়া। যেন এই আঘাতই তাদের মধ্যে শেষ বোঝাপড়ার প্রতীক। পরদিন তাদের মেয়ে এলো। জর্জ দরজা বন্ধ রাখল, যাতে সে মায়ের দুরবস্থা না দেখে। মেয়ে রেগে চিৎকার করল, আর জর্জ প্রথমবারের মতো চিৎকার করে উঠল। মেয়ে থেমে গেল। হঠাৎ বুঝল তার বাবা কতটা একা, কতটা ক্লান্ত। সেই রাতে আন্না আবার হাসল। তার চোখে ছিল এক আলো, যেন মৃত্যুর আগে শেষ শান্তি। সে জর্জের সঙ্গে পুরনো দিনের গল্প বলল, তাদের প্রেম, তাদের যৌবনের কথা। জর্জের চোখে অশ্রু। পরদিন সকালে আন্নার কণ্ঠে শুধু একটি শব্দ, ব্যথা, ব্যথা। জর্জ তার পাশে বসল, নরম গলায় বলতে লাগল তাদের জীবনের স্মৃতি। ধীরে ধীরে আন্না শান্ত হয়ে গেল। তখন জর্জ বালিশ তুলল, ধীরে দৃঢ়ভাবে সেটি তার মুখের ওপর রাখল। 3 মিনিট, কোনো প্রতিরোধ নেই, শুধু নিঃশব্দ বিদায়। পরদিন জর্জ ফুল কিনল, আন্নার প্রিয় ফুলগুলো। সেগুলো সাজিয়ে রাখল বিছানার পাশে। এটাই ছিল তার ভালোবাসার শেষ চিঠি, একটি চিঠি যা লেখা হলো মৃত্যু দিয়ে। তারপর সে মেয়ের উদ্দেশ্যে চিঠি লিখল, কাঁপা হাতে, ধীর গতিতে। লিখল, তোমার মা নিজের অপূর্ণতাকে মেনে নিতে পারেনি, আমি ওকে একা যেতে দিতে পারিনি। তুমি যেন বুঝো, এটা ভালোবাসারই এক শেষ প্রকাশ। সবকিছু শেষ করে জর্জ শুয়ে পড়ল, সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে ভেসে উঠল অতীতের প্রতিটি মুহূর্ত। তরুণ প্রেম, হাসি, রাগ, সুখ, দুঃখ, সব মিলেমিশে এক স্বপ্নের মতো। হঠাৎ রান্নাঘর থেকে শোনা গেল পরিচিত বাসন ধোয়ার শব্দ। জর্জ ঘুরে তাকিয়ে দেখে আন্না দাঁড়িয়ে আছে। তার প্রিয় পোশাক পরে, নরমভাবে বলছে, তোমার জুতো পরে নাও। জর্জ কিছু না বলে জুতো পরে নিল। তারপর কোটটা গায়ে দিল, সেই পুরনো কোটটা যেটা আন্না বহুবার সেলাই করেছিল। সে ধীরে ধীরে আন্নার পেছনে হাঁটতে লাগল, যেন আবার তারা একসাথে কোথাও যাচ্ছে। এই চলচ্চিত্রটি আমাদের শেখায়, ভালোবাসা কেবল ফুল বা চুমুর গল্প নয়। ভালোবাসা মানে কখনো কখনো কারো মর্যাদার